জেলা তারা পরিদর্শন করেন গোপনে যে আসলে বিদ্যালয়গুলি আছে কিনা। তবে অত্যন্ত খুশির খবর হলো যে তারা আসলেই আমাদের বিদ্যালয়গুলি আমাদের বক্তব্য অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী পেয়েছেন। এবং তারা, আপনারা জানেন, সচিবালয়ে যে টাস্কফোর্স কমিটি গঠন হয় বা একটি সিদ্ধান্ত হয়, তার চেয়ে কনসালটেশন কমিটির যে গুরুত্ব অনেক বেশি। সেই কনসালটেশন কমিটির 3টা ধাপে তারা 57 পেজে একটি প্রজ্ঞাপন প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দেয়। সেখানে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী এবং আশু মেয়াদী যে দাবিগুলি তুলে ধরা হয়, সেই আশু সুপারিশমালা দ্রুত বাস্তবায়নের জন্য, সেই দ্রুত বাস্তবায়নের আশু সুপারিশে আমাদের বিদ্যালয়গুলির কথা তারা সুপারিশ করে দেন। এজন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা বহুদিন পরে প্রচন্ড খরার মধ্যে এক পশলা বৃষ্টি হলে যে মানুষের প্রাণে শান্তি আসে, আমরা সেই শান্তিটা পেয়েছি। যার কারণে আমরা চাই বর্তমান সরকারের কাছে বৈষম্য দূর করার জন্য, দেশ সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি উদ্যোগী, এবং তারা চায় যে শিক্ষা ক্ষেত্রে যেন কোনো বৈষম্য থাকে না। আপনারা জানেন প্রিয় সহযোদ্ধা শিক্ষক এবং এখানে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা, যে বাংলাদেশে শিক্ষা খাতে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ হয়েছে এবং সেই বরাদ্দ অনুযায়ী হয়তো তারা আমাদের এই দাবিগুলো এখন তারা ঘোষণা দিয়ে এই গেজেটেই আমাদের বাজেটভুক্ত করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা বর্তমান সরকারকে বিশ্বাস করি এবং আমরা আশাবাদী যে তারা অবশ্যই আমাদের দাবিগুলো যৌক্তিকতা অনুযায়ী তারা অবশ্যই পূরণ করে দেবেন। কারণ আপনারা জানেন প্রাথমিক শিক্ষার শেকড়, আমরা মায়ের কোল থেকে যে সকল শিশুরা 5 বছর প্লাস যে সকল শিশুরা মায়ের কোল থেকে শিক্ষা লাভের জন্য, শিক্ষা দানের জন্য, শিক্ষা অর্জনের জন্য যে বাহিরে আসে, সেই শিক্ষার্থীদের আমরা পাঠদান করে থাকি। আমরা জাতি গঠন করি। আমাদের শিক্ষার্থীরা মাধ্যমিক বিদ্যালয়, তারপর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পাশ করে তারা বিভিন্ন দেশ বিদেশেও ভালো ডিগ্রি নিয়ে লেখাপড়া করে। কিন্তু শিক্ষার মূল কিন্তু আমরা প্রাথমিক বিদ্যালয়। তাই সরকারের যথেষ্ট সদয় আছেন, আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা চাচ্ছি যে আমরা বর্তমানে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর যে আমরা সফল হয়েছি, কনসালটেশন কমিটির যে অনধিক 5,000 বিদ্যালয়ের সুপারিশ পেয়েছি, সেখানে লেখা আছে দ্রুত জাতীয়করণের বাস্তবায়ন করা প্রয়োজন। এখন আমাদের একটি মাত্র দাবি, প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি অত্যন্ত শিক্ষা বান্ধব সরকার, আপনি আমাদের জন্য পারেন যে এই অনধিক 5,000 বিদ্যালয়, পীর পার্বত্য চট্টগ্রাম ছিটমহল সহ দেশে যে অনধিক 5,000 বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়গুলিকে বিনা শর্তে একেবারেই জাতীয়করণের ঘোষণা দিয়ে দেবেন।